নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ এই শুভ সকাল দিয়ে চলে এসেছি সবুজের সঙ্গে সাক্ষাৎ করতে এবং আপনাদের সবুজের সঙ্গে সাক্ষাৎ করাতে। অনেক বন্ধুরাই দেশে বিদেশে আছেন যারা এইরকম সবুজের সাক্ষাৎ হয়তো পান না। ধুধু করছে শুধু সবুজ আর সবুজ, যত দিকেই চোখ যাচ্ছে দেখুন শুধু সবুজ মাঠ আর সুন্দর সুন্দর সবুজ ঘাসে ভরা মাঠ। তো চলে এসেছি এইখানেই আমি কিছু বাবার জন্য কলকে ফুল তুলতে আসি প্রত্যেক দিনই। আপনারা পুরনো বন্ধুরা আমার ভিডিওতে আগেও দেখেছেন। তো দেখুন কি সুন্দর গাছে ফুলগুলো হয়ে আছে। তো চলুন কয়েকটা টপাটপ করে তুলে ফেলি। এটা আমার আরাধ্য দেবতা বাবা ভোলানাথের জন্য। অবশ্যই প্রত্যেক দিন যত কষ্টই হোক না কেন আমি এখানে এসে নিয়ে যাই। তারপরেই চলে এলাম তুলসী মঞ্চে, একে একে সব বাড়ির ফুলগুলোকে তুলে তুলে জড়ো করছি এদিক থেকে ওদিকে এনে এনে। তারপরেই একেবারে থালা বাসন ধুয়ে নিয়ে এইবার ফুলগুলোকে তুলে নিয়েছি। বাড়ির এই ছোট্ট শিউলি গাছটাতে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটছে। আর যে কটা ফুল ফুটছে মুঠোয় করে ধরলে তার কি সুগন্ধি! সত্যি মা মা আমার দান বলে কথা এই শিউলি ফুল। কি বলুন বন্ধুরা? তো এক একটা আরাধ্য দেবতার এক একটা ফুল তো পছন্দ। তো আমরা সেই মতোই আরাধ্য দেবতার পায়ে সেগুলো দেবার জন্য চেষ্টা করি। তারপরেই চলে এলাম ঘরদোর পরিষ্কার করতে। ওই যে বলেছি না, ঘরের সুন্দরতম একটি জায়গা হচ্ছে আমাদের শান্তির নীড়ে একটা সবথেকে স্পেশাল জায়গা আমাদের বিছানা। তো চলুন বিছানাটাকে ঝপাঝপ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য অবশ্যই প্রতিটি কাজ পরিপাটিভাবে করাটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে বলতে পারেন, বা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। তো চলুন বিছানা টিছানা আগেই ঝপঝপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। করে টরে নিয়ে কি বলুন তো একটু ঝাঁটপালা দেওয়া শুরু করে দিয়েছি। বাসি ঘর দুয়ার বলে কথা সকালবেলা। তবে আজ একটু উঠেছি দেরি করে, যেহেতু বাচ্চুবাবু বলল আজ অফিস যাবে না, তেমন কোনো কাজ নেই। আর মেয়েটারও, বাবিটার আমার দেরি আছে একটু অফিস যেতে, তাই জন্য একটু দেরি হয়ে গেল উঠতে। প্রতিনিয়তই একভাবে উঠতে নিজেদের শরীর বলে তো কথা, আর বয়স বলেও কথা, আর শারীরিক প্রতিবন্ধকতা তো অনেকই আছে। তো সব কিছু ম্যানেজ করে চারিদিক সব কিছু করে নিয়ে ঝাঁটপালাটা দেখতে দেখতে বন্ধ করে রাখলাম। ভাবলাম আজকে না বেশ কিছু জামা কাপড় রোদের দিকে তাকিয়ে দেখলাম দারুণ সুন্দর রোদের জন্য রয়েছে। তো চলুন বেডশিটগুলো ভিজিয়ে ফেলি ঝপঝপ করে। আর বাচ্চুবাবুরও কয়েকটা প্যান্জামা আছে, সেগুলো একটু কেচে ফেলি। তো চলুন ভিজিয়ে তো আগে দিই, তারপরে কে কাচবে সেটা এখন পরের কথা। তো চলুন এখন ভিজানো থাক, জামা কাপড় একটু ভিজিয়ে দিলে ছাড়ে ভালো, তাড়াতাড়ি যদি ভিজিয়ে রাখা হয় বেশ 1-1.5 ঘন্টা। তারপরে চলে এলাম বাকি ঝাঁটপালাটা দেওয়ার জন্য। চলে এসেছি রান্নাঘরে। বেডরুমগুলো ঝাঁট দেওয়া শেষ হয়ে গেছে, দিয়ে এইবার চলে এলাম রান্নাঘরে। তো চলুন, রান্নাঘরটা আমাদের সব থেকে কী বলুন তো, আমাদের মেয়েদের স্পেশাল জায়গা, যেখানে আমরা সব থেকে বেশিক্ষণ কাটাই, বিশেষ করে মা অন্নপূর্ণার মন্দির বলে কথা। তো এইখানটাতে ঝাঁটপালা দেওয়ার পর মুছে নেব। তবে সব ভিডিওতে তো দেখানো সব পসিবলও হয় না। যেমন ভিডিও অনেক কিছু দেখানো পসিবল হয় না, অনেক কিছু কথা বলাও পসিবল হয় না। কি বলুন বন্ধুরা? বুকের মধ্যে অনেক কথাই জমে থাকে, শেয়ার করব ভাবলেও শেয়ার করা যায় না। বেশ কিছু ঝাঁটপালা সব কাজ অনেকগুলো করে নিলাম, আপনারা দেখলেন পরিপাটিভাবে করে টোরে নিয়ে এইবার চলে এলাম একটু ব্রাশ করতে। মুখ টুক ধুয়ে সবে অবশ্য সকালবেলা উঠি বাসি কাজটা করে নেওয়া হয়। নিজের কাপড় জামা আগেই কেচে ফেলি, তারপরে সংসারের সব কিছুতে আমি হাত দিই। তা না হলে কোনো কিছুতেই আমি হাত দিই না, এটা আমার আইবুড়োবেলা থেকে অভ্যাস। মুখ টুক ধুয়ে 3 কাপ চা বানিয়ে নিলাম বাবিটার আমার আর বাচ্চুবাবুর। আজ যেহেতু একটু দেরি হয়ে গেছে, তো একেবারেই তিনজনে একসঙ্গেই চাটা খাবো বলে একেবারেই চা করে ফেললাম। আর বিস্কুটও 3টে বিস্কুট নিয়ে নিয়েছি, যদিও একটা বিস্কুট কম আছে। আমি সকালবেলায় এই দুটো ব্রিটানিয়া বিস্কুটই খাই। অনেক রকমের বিস্কুটের মাঝখানে এই বিস্কুটটাই সকালবেলা আমার খেতে একটু বেশি ভালো লাগে। আর একটু বিরিয়ানি চালের ভাত করব। তো চালটা সেই সকাল থেকেই, যেহেতু সকালবেলা উঠেই বাসি কাপড় কেচে ফেলি, তারপরেই রান্নাবান্না করি, সব কাজ করি। চালটা ভিজানো ছিল আধ ঘন্টা ধরে, যেহেতু বিরিয়ানি চালের ভাত। তো চলুন আজকে বিরিয়ানি চালের ভাতটা এদিকে চাপিয়ে দিয়ে, ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে, বাবিটার জন্য ফেনা ভাত তুলেও নিয়েছি। আর আজকে বানাবো ঘরে যা যা আছে তাই দিয়ে একটু, কি বলুন তো, পলতা পাতা দিয়ে বাচ্চুবাবুর আর আমার জন্য একটু
ছাঁচি কুমড়ো, যেটাকে আপনারা চাল কুমড়ো বলেন, চাল কুমড়ো আর পলতা পাতার শুক্তো। আর ঘরে ছিল কয়েকটা শুকনো শুকনো মতো ডাঁটা, ফেলে না দিয়ে সব কিছু দিয়ে অল্প করেই বানালাম আজকে আমাদের মতো একটু শুক্তো। চারিদিকে অনেকে অনেক কথাবার্তা বলছে, প্লিজ বন্ধুরা একটু নিজে গুণে ক্ষমা করে নেবেন। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি স্কিপ না করে দেখেন তার অনেক অনেক অনুরোধ রইল, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো বন্ধু হলে লাইক কমেন্ট করে দেবার ইচ্ছা প্রকাশ করলাম, যদি ইচ্ছা হয় করে দেবেন। আর এই শুক্তোতে দেবো আমি অবশ্যই শুধু সর্ষে আর চন্দনী। তো চলুন, ভালো করে মশলাটা দেওয়ার আগে একটুখানি তেলেতে ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। ভাজা ভাজা যেই হয়ে গেছে একটু দিয়ে দিলাম নুন। আমি অবশ্যই, আপনারা দেখে থাকবেন, প্রথম থেকেই নুন দিই না তরকারিতে। তরকারিটা তেলে অনেকক্ষণ ভেজে নিই চাপা দিয়ে দিয়ে, তারপরে নুনটা দিয়ে জল বেরোলে আরও সুন্দর খেতে হয়। এটা শিখেছিলাম আমার মামা দিদার কাছ থেকে এই রান্নাটা। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম মশলাটাকে। মশলাটা দিয়ে ভালো করে দিয়ে সুসিদ্ধ সব জিনিসগুলো হয়ে গেছে, আর 4 পিস বড়ি আর পলতা পাতাগুলো ওপরে ছড়িয়ে দিলাম। এইবার সুন্দর করে বেশ খানিকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নেব। তবে প্রথম থেকেই যদি বড়িগুলো দিয়ে দেয়, যেহেতু ডালের বড়ি, সেই হেতু মটর ডালের বড়ি খেতে যদিও টেস্টি হয়, কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই জন্য একটু পরে দিলাম। যদি কলাইয়ের ডালের বড়িটা দিতাম অন্যরকম স্বাদ হতো, আর ভাঙতে একটু দেরি হয়। কি বলেন বন্ধুরা, তাই না? আমি ঠিক বলেছি না? আপনারা আমার সঙ্গে একমত হবেন না? তো চলুন, ঘরে থাকা সবজি দিয়ে বানিয়ে ফেললাম শুক্তো। আর ঘরে ছিল 4টে পটল, শুকিয়ে একেবারে আমচুরের মতো হয়ে গিয়েছিল। সেটাকে একটু রসুন দিয়ে, লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে ভেজে রেখেছিলাম কন্টেনারে। ভেবেছিলাম ভর্তা বানাবো, কিন্তু করে ফেললাম কি বলুন তো, রসুন ভাজা আর পটল ভাজা দিয়ে একটু, কি বলুন তো, এই দেখুন কলমি শাক ভাজা হয়ে গেল। তো এক মেনু করবো ভেবে এক হয়ে গেল। তারপর রান্না শেষ। এইবার গ্যাসটা মুছে ফেলার পালা। আবারও দেখুন গ্যাসটা কী সুন্দর করে পরিষ্কার করেছিলাম, আবারও আস্তে আস্তে চাটা পড়ে দাগ হতে শুরু করেছে। তো চলুন চারিদিকটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার শেষে সব মুছে মুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে, নিজেরও একটা মনটা শান্তি লাগে, তৃপ্তি লাগে, রান্নাঘরটা যদি একটু পরিষ্কার থাকে। কি বলুন বন্ধুরা, রান্না করেও সুখ, লোকের দেখেও সুখ, নিজের চোখটাও সার্থক হয়। তো তারপরে এখন বিকেল, বেরিয়ে পড়েছি হাঁটু হাঁটু করতে। তো হাঁটতে বেরিয়ে পড়েছি, চারপাশে অনেক নয়েজ, অনেক বাচ্চা কাচ্চা খেলা টেলা করছি, কথা বলছি, আর আমি সেই সময় এডিটিং করছি। তো যাই হোক, আপনি এই টাইমটা আমি হাঁটতে বেরিয়েছি, হেঁটে হেঁটে এসেই আজকে স্যাটারডে বলে কথা, চারিদিকে গঙ্গা জল সব কিছু ছিটিয়ে টিটিয়ে আগে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে একটা দিয়ে দিলাম লবঙ্গ, তারপরে দিয়ে দিলাম কর্পূর, এইবার দিয়ে দেবো কী বলুন তো, ধুনো। দিয়ে চারিদিকে ঘর দুয়ারে আমি সুন্দর করে এইটাকে আমি ঘুরিয়ে নেব। কারণ আজকে স্যাটারডে, এই কাজটা করলে এই 3টে জিনিস দিয়ে অনেক নেগেটিভিটি দূর হয়ে যায়, শারীরিক প্রতিবন্ধকতা দূর হয়, অসুস্থতা দূর হয়, ভালো লাগে। কর্পূর আর লবঙ্গের ইয়েতে অনেক নেগেটিভিটি আমাদের সংসার থেকে দূর হয়ে যায়। চাইলে করতে পারেন, ইচ্ছা হলে। আমরা সকলেই এখন সোশ্যাল মিডিয়া দৌড়াতে অনেক কিছুই করছি, জানছি প্রতিনিয়ত। তবে এগুলো আমার একজন অ্যাস্ট্রোলজার ভাই আছেন, দাদা আছেন, তিনি আমায় শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন। তো চলুন, আমিও তাই সেইটার মতনই কথা শুনে চলি। তো সেইভাবেই আছি, এবং মন্দের ভালো উপকার তো হচ্ছে বটেই, তবেই তো আপনাদের সঙ্গে জানাচ্ছি এবং শেয়ার করছি। তো চলুন, ধুনোটা ঘরের চারিদিকে চারপাশে সর্বত্র একটু যদি ঘুরিয়ে দিতে পারি খুবই ভালো হয়। তো আমার সংসারের সকল কিছু প্রতিবন্ধকতা দূর হয়। তো তারপরে এইবার ধুনো টুনো ঠাকুরের কাছে রেখে দিয়ে প্রণাম টনাম করে দিয়ে একটু সন্ধে উত্তীর্ণ হলে বাচ্চাবাবু নিয়ে এসেছিল বড় বড় কুমড়ি, প্রায় দিনই নিয়ে আসে, আপনারা দেখেছেন। বসে পড়েছি টেবিলে মুড়ি আর কুমড়ি নিয়ে, এক কামড় কুমড়ি, এক খাবল মুড়ি, আহা সন্ধেবেলায়। তারপর গরমা গরম এক কাপ চা। সব শেষে বাবির দাঁতটা যেহেতু এখনও যন্ত্রণা হচ্ছে, ওর আক্কেল দাঁত বেরোচ্ছে, তাই জন্য অন্য কিছু ওর জন্য নয়, সকলের জন্য চিকেন স্টু বানিয়ে নিলাম, আর আমাদের ভাত ওকে দিয়ে দেবো এক বাটি স্টু। এতক্ষণ যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম ভিডিওটা। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো এই যে বললাম আসি। আবারও আসবো এইরকমই একটা মিষ্টি আমার সংসারের ভিডিও শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর
চলুন এবার গরম গরম আছে, মেয়েটাকে দিয়ে দিলে ওর দাঁতটা অনেকটা উপকার হবে। ঠান্ডা খেলে না দাঁত শিরশির শিরশির করছে, তাই জন্যই এই প্রক্রিয়া। তো চলুন আমরাও সেই সঙ্গে ওকেও দেবো, আমরাও খেয়ে নেব। ততক্ষণের জন্যে আলবিদা, না কাহে না, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি কাল ঠিক এই সময়। গুড নাইট।